পূর্বের পর্বে আমরা দেখেছিলাম সূর্যদেব যখন তার পত্নী দেবী ছায়াকে তার পত্নী ধর্মের সমস্ত কর্তব্য থেকে ত্যাগ করে চলে যান, তখন দেবী আঘাতপ্রাপ্ত ছায়া স্থির করেন যে তিনি দেবী সংজ্ঞার কাছে গিয়ে সমস্ত ঘটনা জানাবেন। কিন্তু আকাশ পথে যেতেই সূর্যদেবের দৃষ্টি তার উপর পড়ে এবং তিনি তার পিছনে যাওয়ার সিদ্ধান্ত নেন। এরপর যখন দেবী ছায়া সেই অরণ্যে পৌঁছান যেখানে দেবী সংজ্ঞা ঘড়ির রূপে বাস করছিলেন, তখন দেবী ছায়া তাকে প্রণাম করেন এবং সমস্ত ঘটনার বিবরণ দেন। তখন দেবী সংজ্ঞা নিজের প্রকৃত রূপে ফিরে আসেন এবং তাদের সমস্ত কথা সূর্যদেবও শুনে ফেলেন। কিন্তু দেবী সংজ্ঞা তখনও সূর্যদেবের তেজ সহ্য করতে পারছিলেন না। এই কারণেই সূর্যদেব তার প্রকৃত পত্নীকে চিনে ফেলেন। তিনি দেবী ছায়াকে পিছনে সরিয়ে দেবী সংজ্ঞার দিকে অগ্রসর হন এবং তাকে এমন ভাবে আলিঙ্গন করেন যেন বহু যুগ পর প্রিয়জনের সঙ্গে মিলন ঘটেছে। এটা দেখে দেবী ছায়ার মনে গভীর বেদনা জন্ম নেয়, কারণ তিনিও সূর্যদেবের প্রতি গভীর প্রেমে আবদ্ধ হয়েছিলেন। এরপর দেবী সংজ্ঞা পুনরায় ঘড়ির রূপ ধারণ করেন এবং সূর্যদেবও একটি ঘোড়ার রূপ ধারণ করেন এবং দুজনে এক ঐশ্বরিক সংযোগে লীন হয়ে যান। এই ঐশ্বরিক মিলনের সাক্ষী হন স্বয়ং দেবী ছায়া। এই দ্যুতিময় সংযোগ থেকেই জন্ম নেয় যমজ পুত্র অশ্বিনী কুমার, যাদের রূপ ও সৌন্দর্যের খ্যাতি সমগ্র ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। এই সমস্ত কিছু দেবী ছায়া নিজের চোখে দেখছিলেন। এদিকে সূর্যদেব তার দ্বিতীয় পত্নী ছায়াকে গর্ভাবস্থাতেই অরণ্যে রেখে দিয়ে প্রথম পত্নী দেবী সংজ্ঞা ও পুত্র অশ্বিনী কুমারদের সঙ্গে নিয়ে প্রাসাদে ফিরে যান। এরপর দেবী ছায়া গর্ভবতী অবস্থাতেই আহার জল ত্যাগ করে মহাদেবের কঠোর তপস্যা শুরু করে। মাতা ছায়ার তপস্যার অগ্নি এতটাই প্রজ্বলিত হচ্ছিল যে তার শিখা কৈলাস পর্বত পর্যন্ত পৌঁছে যায়। তখন মহাদেব স্বয়ং আবির্ভূত হয়ে দেবী ছায়াকে দর্শন দেন। প্রথমে তিনি মাতা ছায়ার চারপাশে জ্বলতে থাকা অগ্নিশিখাকে নিভিয়ে তাকে শীতলতা প্রদান করেন। এরপর মহাদেব তাকে বর প্রদান করেন যে তার গর্ভে জন্ম নেবে এক তেজস্বী পুত্র, যার নাম হবে শনি, এবং সেই পুত্রই তাকে তার যথাযথ অধিকার ফিরিয়ে দেবে। মহাদেবের প্রস্থান করার অল্পক্ষণ পরে মাতা ছায়ার হঠাৎ প্রসব বেদনা শুরু হয়। তখন আকাশ জুড়ে অসংখ্য কাক ডাকতে থাকে। কা কা শব্দে চারদিক মুখরিত হয়। এতে দেবী ছায়া ভয়ে কেঁপে ওঠেন। ঠিক সেই সময় দেবী ছায়া তার সামনে একটি কুয়ো দেখতে পান। সন্তানকে রক্ষার জন্য একটি কুয়োর মধ্যে ঝাঁপ দেন। কুয়োর মধ্যেই তার প্রসব বেদনা শুরু হয় এবং তিনি ব্যথায় চিৎকার করতে থাকেন। অল্প কিছুক্ষণ পর তার এক পুত্র সন্তানের জন্ম হয়। এরপর দেবী ছায়া কুয়োর মধ্যেই অজ্ঞান হয়ে যান। তার কিছুক্ষণের মধ্যেই সেই নবজাতক শিশুটি হঠাৎ বড় হয়ে যায় এবং সে জলের মধ্যে ভেসে উঠতে থাকে। সে আর কেউ নয়, তিনি শনিদেব। তিনি তার মাকে পিঠে তুলে কুয়োর ভেতর থেকে বাইরে নিয়ে আসেন। বাইরে এনে মাটিতে শুইয়ে দেবী ছায়ার সেবা করতে শুরু করেন। শনিদেবের সেবায় ছায়া দেবীর জ্ঞান ফিরে আসে। তখন শনিদেব তার মায়ের চোখের জল মুছে দিয়ে বলেন, মা, আমি তোমার জন্য পিতা সূর্যদেবের কাছ থেকে তোমার ন্যায্য অধিকার আদায় করব। এরপর শনিদেব আকাশপথে তার মা এবং অসংখ্য কাকেদের সঙ্গে সূর্যলোকের দিকে রওনা হন, যাতে তার পিতা সূর্যদেবের কাছ থেকে ন্যায় বিচার দাবি করতে পারেন। যখন তারা সূর্যদেবের দরবারে পৌঁছান, তখন শনিদেব তার মা দেবী ছায়ার অধিকার দাবি করেন, কিন্তু সূর্যদেব তা অস্বীকার করে দেন। এতে শনিদেবের প্রবল ক্রোধ ফেটে পড়ে। তার সেই ক্রোধ থেকে উদ্ভূত অগ্নিশক্তির প্রভাবে সূর্যদেবের সমগ্র শরীর কালো হয়ে যায়। ফলে সূর্যদেবের তেজ ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়ে। এর ফলশ্রুত সমগ্র জগতে অন্ধকার এবং মহাপ্রলয়ের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। এর পরের অংশ জানতে কমেন্টে অবশ্যই লিখুন পার্ট 3। ধন্যবাদ।